ব্রাহ্মণবাড়িয়ায় একটি সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনা এখন আর শুধু একটি চলচ্চিত্রকে ঘিরে বিতর্ক নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক পরিসর, ধর্মীয় সংবেদনশীলতা এবং রাষ্ট্রের ভূমিকা নিয়ে বড় এক জাতীয় আলোচনায় রূপ নিয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজন করেছিল তানিম নূর পরিচালিত আলোচিত চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের সংগঠনটি গত এক বছর ধরে ভাত ঘুমের সিনেমা আড্ডা শিরোনামে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শন করে আসছিল। কিন্তু নির্ধারিত প্রদর্শনীর আগেই কওমি ছাত্র ঐক্য পরিষদের কিছু শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরুদ্ধে প্রচারণা শুরু করলে শেষ পর্যন্ত আয়োজকরা অনুষ্ঠান স্থগিত করার ঘোষণা দেন। ঘটনাটি মুহূর্তেই সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন তোলে। নির্মাতা রেদওয়ান রনি এটিকে শুধু একটি ছবির সমস্যা নয়, বরং দেশের সব চলচ্চিত্রের জন্য উদ্বেগজনক সংকেত বলে মন্তব্য করেন। তার ভাষায়, আজ এটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে ভবিষ্যতে চলচ্চিত্র উন্নয়নের জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সুর শোনা যায় নির্মাতা আশফাক নিপুণের কণ্ঠেও। ছবির নির্মাতা ও প্রযোজক তানিম নূর আরও সরাসরি প্রশ্ন তোলেন। তার অভিযোগ, ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে প্রচারণা চালানো হয়েছে এবং উগ্রবাদী বক্তব্য ছড়ানো হয়েছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমোদন পাওয়া কোনো চলচ্চিত্র নিষিদ্ধ করার দাবি বেআইনি বলেও তিনি মন্তব্য করেন। তবে বিতর্কের অন্য দিকও সামনে এসেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এই ঘটনায় ফেসবুকে দীর্ঘ বক্তব্য দিয়ে বলেন, ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে কিনা সেটি খতিয়ে দেখা প্রয়োজন। তিনি দাবি করেন, ছবিটি ঘিরে পবিত্র বাইতুল্লাহ শরীফের অবমাননা এবং ব্রাহ্মণবাড়িয়ার আলেম তাজুল ইসলামের সম্মানহানির অভিযোগ শোনা যাচ্ছে। যদি এসব অভিযোগ সত্য হয় তবে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তবে তিনি একই সঙ্গে বলেন, যদি শুধু সিনেমা প্রদর্শনী মূল বিষয় হয়ে থাকে তাহলে পুরো ঘটনাটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। এদিকে প্রতিবাদে মাঠে নেমেছেন সাংস্কৃতিক কর্মী ও সাধারণ নাগরিকরাও। মানববন্ধনে অংশ নিয়ে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেন, যারা বাংলাদেশকে বিশ্বের কাছে মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় তারাই এই প্রদর্শনী বন্ধ করেছে। তিনি প্রশ্ন তোলেন, একটি পারিবারিক ও সামাজিক চলচ্চিত্র কেন প্রদর্শন করা যাবে না, অথচ সমাজের বড় বড় অপরাধ থামাতে রাষ্ট্র ব্যর্থ হয়। একটি সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়ার মধ্য দিয়ে তাই ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে আরও বড় এক বিতর্ক। প্রশ্ন এখন শুধু বনলতা এক্সপ্রেস প্রদর্শনী হবে কি হবে না তা নয়। প্রশ্ন হলো, বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে মতের অমিলের সমাধান হবে আলোচনায় নাকি নিষেধাজ্ঞায়?